আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার হানিফ বিরিয়ানি খেতে, যেটা অনেক বিখ্যাত হয়েছে এবং ওদের বিরিয়ানিটাও নাকি খেতে অনেক মজা হয়। তো কিভাবে কি গেলাম, কি করলাম, তো ফুল ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমরা কি বিরিয়ানিটা নিয়েছি। তো আমরা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে গেলাম। তো আমরা হাতির ঝিল দিয়ে গিয়েছিলাম আমাদের বাসা, যেহেতু আফতাবনগরে, তো বেশি টাইম লাগে না সেখান দিয়ে যাইতে। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি, আর 10-15 মিনিটের মতো আছে। আর এই রাস্তাগুলো দেখতে, সামনে ছিল বেইলি রোড, আর এই রাস্তাগুলো এত সুন্দর ছিল। আর আমি তো অপেক্ষা করছিলাম যে কখন বিরিয়ানি খাবো, কখন বিরিয়ানি খাবো। এটা এত বিখ্যাত হয়েছিল, আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই আজকে চলে গেলাম। ওদের বিরিয়ানিতে কিন্তু অনেক ভিড় থাকে, তো টাইম ম্যানেজ করে যেতে হবে। আমি তোমাদেরকে প্রেফার করব যে তোমরা দুপুর 12টার থেকে 1টার সময় যাবা, তাহলে টাইম পাবা। আমরা চলে আসছি। দেখো এখনই অনেক মানুষ, অনেকে তো আমরা খাবার সময় অনেক সিট খালি ছিল। এই যে পুরোটা পুরোটাই ধরতে গেলে খালি ছিল, বাট আমরা যখন খাইতেছিলাম অর্ধেক সময় হওয়ার পর পুরো জায়গা ভরে গেছে। আমি ওই ভিডিওটা নিইনি, মানুষ দাঁড়ায় ছিল। আমরা নিয়েছিলাম স্পেশালটা। ওদের স্পেশাল বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই মজা ছিল, মাংসের পরিমাণ কিন্তু খুবই বেশ ভালো ছিল। এই যে তোমরা দেখলে বুঝতে পারবে মাংসের পরিমাণ। আর ওদের পোলাওটার মানে বিরিয়ানিটার একটা বিশেষত্ব হলো ওরা মশলা কম দিয়ে রান্না করে, খেতে অনেক বেশি মজা হয়। এটা হঠাৎ করে বিখ্যাত হয়ে গিয়েছিল। সামনে হাজি বিরিয়ানি ছিল, ওইটা ছেড়ে আমরা হানি বিরিয়ানি খেতে আসছি। আর এদের এখানে মানে প্রচুর মানুষ মানুষ দাঁড়ায় থাকে পর্যন্ত। এই যে আমি তোমাদেরকে বিরিয়ানিটা বারবার দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে কিন্তু ভুলবা না। আর বিরিয়ানি খেতে হলে তো মানে লাগবে, বোরহানি লাগবে। তো বোরহানি ওদের কাছে ছিল না, আমরা সামনে একটা বোখারি হাউস ছিল, ওখান থেকে বোরহানি কিনে এনেছিলাম। এই যে মাংসের পরিমাণটা দেখো কতই ছিল। তারপর আমরা বিরিয়ানি খেয়ে চলে গেলাম বোখারি রেস্তোরাঁতে কাবাব খেতে। ওদের এখানে অনেক রকমের কাবাবের আইটেম ছিল। এখানে হারিয়ালি কাবাবটা বানানো হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন 2 রকমের কাবাব বানানো হচ্ছিল, তান্দুরি কাবাব আর হারিয়ালি কাবাব। এখানে চিকেন চাপ, তারপর আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা হচ্ছে কাবাব কিনলে কাবাবের সাথে এমনি পেয়ে যাবা। কাবাবের সাথে মেয়োনিজ পাবা, সালাদ পাবা, আলু পাবা। ওদের মানে সার্ভটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, সার্ভিসটা। আমি বলবো যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তান্দুরি যে কাবাবটা, ওইটা। হারিয়ালি কাবাবটাও ভালো ছিল। তো কাবাবের সাথে আমরা একটা নান রুটিও নিয়েছিলাম। তারপর চলে আসলাম পুরান ঢাকার বিউটি লাচ্ছিতে। এখান থেকে ওদের লাচ্ছি খেয়ে যাব, বাট এখানের লাচ্ছিটা অরিজিনাল ছিল না। অরিজিনালটা কোথায় পাওয়া যায় তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবে। এই লাচ্ছিটা মজাই ছিল, বাট মানে রিয়েলটা পাওয়া যায় নাই। এই যে দেখো কত মজা লাচ্ছি। এদের লাচ্ছি তো মানে লাচ্ছির থেকে বরফই বেশি দিয়ে দিয়েছে।